হকপন্থী দলের মধ্যেও বিভক্ত পাওয়া যায়, যায় কি যায় না? জি, হকপন্থী দলের মধ্যে যেটা বিভক্তি আছে, এই বিভক্তিটা আকীদার বিভক্তি নয়, মানহাজের বিভক্তি নয়, হয় আমলগত বিভক্তি অথবা কাজের প্ল্যাটফর্মকে কেন্দ্র করে বিভক্তি। উনি একভাবে করছে, আমি আরেকভাবে করছি। অতএব এখানে একজন হক আরেকজন বাতিল বলার অবকাশ নেই। যারাই আকীদা বিশুদ্ধ পোষণ করেন, সহিহ হাদিস ভিত্তিক আমল করেন, তারা সব আলহামদুলিল্লাহ হক পথে, হকের অন্তর্ভুক্ত। বাকি কার অন্তরে কি আছে এটা আল্লাহ ভালো জানে। বর্তমান জামানায় মুসলিমগণ দলে দলে বিভক্ত হওয়ার কারণ কি? মুসলিমদের ঐক্য থাকা এবং তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করার প্রতি আল্লাহ পাক বিশেষ নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে, আল্লাহর হাবল অর্থাৎ কোরআন এবং হাদিসকে এতেসাম মজবুত সহকারে ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিভক্ত হইও না। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন, আর ঐক্যবদ্ধ থাকার মাধ্যম হবে কোরআন এবং হাদিস ভিত্তিক। এটা মুসলিমদের কাছে কাম্য, এটা হওয়া উচিত ছিল। কিন্তু এর সাথে সাথে আর একটি বাস্তবতা, সেটা হলো এই, উচিত ছিল ঠিক আছে, কিন্তু বাস্তবতাটা ভিন্ন হবে। মুসলিমরা এক হয়ে থাকবে না, তাদের মাঝে বিভক্তি হবে। এই ইঙ্গিত আল্লাহ তাআলা নিজেও দিয়েছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদা, আল্লাহ যদি চাইতেন তাহলে সকল উম্মতদেরকে এক উম্মত বানাতেন। আল্লাহ চাইলে হতো, কিন্তু যেহেতু হয় নাই, সেটাই আল্লাহর ইচ্ছা। আর না হওয়ার মধ্যে কারণ হলো এই যে এই বিভক্তির মাধ্যমে আল্লাহ তাআলা একটি সঠিক দলকে আল্লাহ পাক জান্নাত দিতে চান, আর বাকি যেগুলি বিভ্রান্ত দল আছে সেই দলগুলিকে আল্লাহ পাক জাহান্নামে দিতে চান। আমার কথা বুঝে আসতেছে? বিভক্ত কাম্য নয়, কিন্তু মানুষদেরকে বলা হয়েছে তোমরা আল্লাহর রজ্জুকে অর্থাৎ কোরআন হাদিসকে শক্ত করে ধরো। মানুষরা কি করেছে? কোরআন হাদিসকে না ধরে ধরেছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দাকে ধরেছে। এই জন্য ইসলামের মধ্যে যত দল আছে, প্রত্যেক দলের একজন নেতা আছে, কোনো বান্দা, কোনো ইমাম, কোনো নেতা, যেই ব্যক্তির নামে ওই মাযহাব, ওই তরিকা, ওই দল চালু হয়েছে। অতএব যেই দলের সম্পর্ক থাকবে কোরআন এবং হাদিসের সাথে, কোনো ব্যক্তির সাথে নয়, তাহলে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং তারা আল্লাহ রসুলকে ধরবে। যেহেতু মানুষরা সেটা না করে মানুষকে ধরেছে, অতএব মানুষরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। তো রাসূল বলেছেন হবে, তাহলে কি বাস্তবে হবে না? হবেই। এখন আমাদের কি করতে হবে? দল বহু থাকবে, কিন্তু আল্লাহ রাসূল এটাও বলেছেন, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, একটি দল থাকবে হকের উপর। কয়টি দল ভাই? কয়টি দল? একটি দল, যেই দল জান্নাতে যাবে। সেই দল সম্পর্কে বলা যেতে পারে সকল হক্কানি আলেমদের একমত। সেই দলকে রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই আকীদা এবং আদর্শের উপরে আমি আছি, আমার সাহাবী আছে, যারা আমার এবং সাহাবীদের আদর্শকে কিয়ামত পর্যন্ত ধরে রাখবে, তারা হবে হকপন্থী দল, তারা হবে হকপন্থী দল। ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছে,
এই হকপন্থী দল আপনার দৃষ্টিকোণ থেকে কাকে মনে করেন? তখন তিনি বলেছেন, ইদা লাম ইয়াকুন মিন আহলিল হাদিস ফালা আদরি মানহুম। সেই দল যদি আহলে হাদিসরা না হয় তাহলে আমার কোনো জানা নাই আর কেউ হতে পারে। সংক্ষেপে বোঝা গেল, পৃথিবীতে যারাই কোরআন হাদিস মেনে চলে, আহলে হাদিস বলুক, নিজেকে সালাফি বলুক, মোহাম্মদী বলুক, আনসারি সুন্না বলুক, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলুক, বা কেউ না বলুক, মুসলিম বলুক, আকিদাই এবং মানহাজে যদি কোরআন হাদিসের উপর প্রতিষ্ঠিত থাকে তাহলে তারা হকপন্থী দল। আর যাদের আকিদা মানহাজ বিভ্রান্ত তারা বাতিল। আচ্ছা, প্রশ্ন শেষ অংশ, সেটা হলেই হকপন্থী দলের মধ্যেও বিভক্ত পাওয়া যায়, যায় কি যায় না? জি, হকপন্থী দলের মধ্যে যেটা বিভক্তি আছে, এই বিভক্তিটা আকিদার বিভক্তি নয়, মানহাজের বিভক্তি নয়, হয় আমলগত বিভক্তি অথবা কাজের প্ল্যাটফর্মকে কেন্দ্র করে বিভক্তি। উনি একভাবে করছে, আমি আরেকভাবে করছি। অতএব এখানে একজন হক আর একজন বাতিল বলার অবকাশ নেই। যারাই আকিদা বিশুদ্ধ পোষণ করেন, সহিহ হাদিস ভিত্তিক আমল করেন, তারা সব আলহামদুলিল্লাহ হক পথে, হকের অন্তর্ভুক্ত। বাকি কার অন্তরে কি আছে এটা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানি। এটা আমরা ওই ব্যক্তির দিকে নিসবত করি, আর আমি কি করছি এটা নিয়ে ভাবি, আমি কি করছি এটা নিয়ে ভাবি। অন্যের হিসাব আমাকে দিতে হবে না, আমার হিসাব দিতে হবে। অতএব আপনি হকপন্থী দলের অন্তর্ভুক্ত আছেন কি না এটা চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করে।